হ্যালো ফ্রেন্ড, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা রাখছি ভালো আছো তোমরা সবাই। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে কোচবিহারের রাসমেলা। তো কোচবিহার রাসমেলায় কী কী দেখেছি, কী কী কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকবার আমি আমার বান্ধবীর সাথে যাই, কিন্তু ওর শরীরটা খুব খারাপ, এবার আর যাওয়া হয়নি। আর গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কোচবিহারের মেলা, রাসমেলা যে কতটা বড় সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। আমাদের একদম ঐতিহ্যবাহী রাসমেলা কোচবিহারের। এত লোক আসে, মানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে, বিভিন্ন দোকান, বিভিন্ন খাবারের দোকান। তো তোমরা দেখতে থাকো ব্লগে কীভাবে ঘুরছি, কোথায় কোথায় ঘুরছি আর কি কি এসেছে, সবটাই ব্লগের মধ্যে আছে। কেউ কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো। এখানে বসেছে সব খাবারের দোকানগুলো, KFC, বেঙ্গল এক্সপ্রেস, অনেক কিছু খাবারের দোকান অনেক জায়গার থেকে এসেছে। তো আমরা খেয়েছিলাম পাঁশকুড়ার চপ। প্রত্যেকবার আমরা খাই হচ্ছে বর্ধমানের চপ, তো এবার আমরা খেয়েছি পাঁশকুড়ার চপ। দারুণ দারুণ খেতে ছিল। মোচার চপ মনে হয়, মোচার পনিরের চপ এটাই হবে এত হয়তো। তো ফার্স্টে যেহেতু আমরা এই গলিটা দিয়ে ঢুকেছিলাম, তাই আমরা প্রথমে চপটাই খেয়েছিলাম। তো আমাদের রাসমেলাতে কিন্তু প্রায় 5টা থেকে 7টা গেট আছে, তো যে যেটা দিয়ে ঢুকতে পারে। তো আমরা প্রথমে এটা দিয়েই ঢুকেছিলাম, তাই খাবারের দোকান ছিল। তো তোমার দাদাভাই বললো চলো একটু আগে চপ খেয়ে নিই। তো মুচে মুচে চপ খেয়ে শুরু করলাম মেলা দেখা। তো এখানে ছিল হচ্ছে সব নাগরদোলাগুলো, মানে বিভিন্ন রকমের নাগরদোলাগুলো যেগুলো এসেছে। তো সবাই উঠছে, কিন্তু আমার তো প্রচণ্ড ভয় লাগে, আমি কোনোটাতেই উঠি না, আমি শুধু দেখি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে লোক উঠছে আর চেঁচামেচি করছে। তো দেখো, প্রথমে ভেবেছিলাম আমি এই নৌকাটাতে উঠবো, কিন্তু তারপর যখন মানে চালিয়ে দিল তখন আর ওঠার সাহসই হলো না। তো আর উঠতেও পারলাম না। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ লাগছিল কিন্তু দেখতে, খুব সুন্দর। আর এটা ছিল বড় নাগরদোলাটা, যেটা সব থেকে বড় রাসমেলার, একদম এখানেই আকর্ষণটা বেশি থাকে, সবাই উঠছিল। তো আমার তো কোনোটাতে ওঠা হয় না, আমি ভীতু, আমি এগুলো উপরে উঠতে পারি না, খুব ভয় পাই। তো কখনোই উঠিনি আমার লাইফে, শুধু একবার উঠেছিলাম আমার দাদার ছেলের সাথে। তো যাই হোক, কিন্তু ওটাতেও এক্সপিরিয়েন্স, আমি একটুখানি উঠে, নাগরদোলা না ওটা, একটা মানে নৌকার মতো ছিল, তারপর নেমে গেছিলাম, এত ভয় পাচ্ছিলাম। আর আমার না উপরে উঠলে শ্বাসটা কীরকম জানি বন্ধ হয়ে যায়, আমি নিতে পারি না, শ্বাস নিতে খুব প্রবলেম হয়ে যায়। তো এই দেখো আমরা দুজনে ঘুরছি আর দারুণ দারুণ এনজয় করছি, চারিদিকটা দেখছি, খুব সুন্দর। আর এটা ছিল মৃত্যুকূপ বলে এটাকে। তো এটা বন্ধ ছিল কিছুদিন, মেলায় প্রায় অনেক বছর আসেনি। তো এবার এসেছে, কিন্তু প্রথম দিকে এটাও বন্ধ করে দিয়েছিল, কারণ এখানে যেটা দিয়ে তৈরি ছিল সেই কাঠগুলো নাকি ভালো ছিল না। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আর কি চালু করেছে, কিন্তু এটাও দেখিনি আমরা, আমার ভয় লাগে, আমি পারি না। তো যাই হোক, তারপর একটা ফুলের দোকানে চলে এলাম আমরা। তো ও একটা ফুলের টব নেবে, তো সেই জন্য, আর আমার তো ফুল সেই পছন্দ, দারুণ লাগে আমার ফুল। ফুল তো সকলেরই পছন্দ, কম বেশি কেনা পছন্দ করে, সবারই পছন্দ। তো আর কি কি মেলায় করলাম তো তোমরা দেখতে থাকো।